এক বান্দা বলে মওলা পরকাল চাই না, দুনিয়া চাই, নগদ নগদ। আরেক বান্দা বলে যে মওলা আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। আরেক বান্দা বলে যে মওলা আমার দুনিয়াও লাগবে, পরকালও লাগবে। তাদের উদ্দেশ্যে রব্বে করিম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, হাজার বার শুনেছেন দোয়াটা, হয়তো মনোযোগ দেওয়ার সময় হয় নাই। রব্বানা আতিনা 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 আতিনা, ও আমার আল্লাহ দান করো, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। মওলা দুনিয়ার নিয়ামত দান করো, পরকালের নিয়ামত দান করো। এবার দোয়া করার সিস্টেম আল্লাহ কিন্তু শিখাই দিয়েছেন। আমরা না বুঝার কারণে উল্টা ফুলটা দোয়া করে করে শেষ পর্যন্ত নিজেরাই মনে করি দোয়া করেছি, কিন্তু কবুল না হওয়ার কারণে আবার নিজেরাই ব্লেম দিই। এত দোয়া করি কবুল করে না কেন, এত চাই আমাকে দেয় না কেন, নামাজ পড়ি দেয় না কেন, রোজা রাখি দেয় না কেন। আমি শ্রদ্ধার সাথে বলি আমার ভাই আমার বোন এমন বলতে নেই, এমন বলতে নেই। আরে বললে এতটুক বলেন যে এই রব হাজার গুনাহ করার পর এখনো রিজিক বন্ধ করে নাই। প্রশংসা করলে সেটা একবার করেন না, আপনি বললে সেটা একবার করেন না। ও মওলা তোমার জমিনে দাঁড়িয়ে হাজার অন্যায় করেছি, তুমি এখনো পর্যন্ত আমাকে বেইজ্জত করো নাই, এই জন্য শুকরিয়া আদায় করেন। না পাওয়া নিয়ে আফসোস নয়, পাওয়া নিয়ে শুকরিয়া করতে থাকুন, আপনার অশান্তির জীবন শান্তির হয়ে যাবে। মনোযোগ মনোযোগ। রব্বে করিম বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। রব আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বান্দা দুনিয়া চাইলে এইভাবে চা, আল্লাহ এই দুনিয়াতে যেটা আমার জন্য ভালো হবে। আচ্ছা আপনারা যে এই সুবহানাল্লাহ বললে কার প্রশংসা করলেন? আচ্ছা রবের প্রশংসা যখন বান্দা করে খুশি হয় রব, খুশি হয় নবী, খুশি হয় রসুল, খুশি হয় সাহাবা, খুশি হয় আল্লাহর ওলিরা, খুশি হয় আহলে বায়াতরা, খুশি হয় মুমিন বান্দারা। নারাজ হয় সেটাকে শয়তান। রাগ করলে করুক না, আমাদের তো কোনো কিছু যায় আসে, তো ও করুক না, ওকে তো খুশি করার আমাদের দরকার নাই, এমনি তো অনেক খুশি করে ফেলেছি। তাই একবার মাওলাকে খুশি করার জন্য একবার বলেন সুবহানাল্লাহ। এবার দোয়াটা একটু খেয়াল করবেন, আজীবন এটাকে ফলো করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। মওলা আমার জন্য কি ভালো, আমার জন্য কি খারাপ, আমার অল্প জ্ঞানে বুঝার মতো ক্ষমতা আমার কাছে নাই। মওলা আমি তো জানি না ভবিষ্যৎ কেমন। আরে অনেক সময় দেখা যায় সকালবেলা সূর্য উঠেছে, বৃষ্টির কোনো আশঙ্কা নাই, হঠাৎ করেই মেঘলা হয়ে বৃষ্টি হয়ে যায়, হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি হয়ে যায়। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না, তাই তো ছাতা ঘরে রেখে এসেছি, বাহির হওয়ার পরে দেখি বৃষ্টি। মওলা আমি তো জানি না কখন বৃষ্টি হবে, কখন রোদ উঠবে। আরে এমনও তো হয় আকাশে কোনো মেঘ নাই, রোদ জ্বলছে, প্রখর রোদ, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। মওলা আমি জানি না কোনটা আমার জন্য বেটার, কিন্তু তুমি তো জানো। আমি জানি না, তুমি তো জানো। তো রব দোয়া শিখাই দিচ্ছেন এভাবে, বান্দা এইটা বলিস না আল্লাহ এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, বউ লাগবে, জামাই লাগবে, এটা বলিস না। তুই আমাকে শুধু এতটুকু বল মওলা আমার সমস্ত ভালো সমস্ত মন্দ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। যুবক ভাইয়েরা আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করেন, এখানে হয়তো আপনাদের মনের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। মওলা আমার জন্য যেটা ভালো হয় সেটা দিও। এবার আপনারা বলেন এটা তো ব্যবসায়িক এরিয়া, সবাই শিক্ষিত মানুষ, সবাইকে দিয়ে কি ব্যবসা হয়? আপনারা বলেন সবাইকে দিয়ে ব্যবসা হয়? সবাইকে দিয়ে চাকরি হয়? সবাইকে দিয়ে বিদেশ হয়? সবাইকে দিয়ে পড়া হয়? আচ্ছা সবাই যদি চাকরিজীবী হইতো আপনি দোকান থেকে জিনিস কিনতেন কেমনে? সবাই যদি ব্যবসায়ী হইতো আপনি ফাটা জোতা সিলাইতেন কার কাছে? সবাই যদি মুসি হতো রিক্সাটা পাইতেন কোন জায়গার থেকে? আরো জোরে বলেন না। সবাই যদি রিক্সাওয়ালা হইতো ঘরের মিটার লাইনটা লাগাইতেন তো লাগাইতেন কার দিয়ে?
তাহলে বান্দার জীবনে ইলেকট্রিশিয়ানের দরকার। আল্লাহ বান্দাদের কিছুর ভিতরে ইলেকট্রিকের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। বান্দার জীবনে মুচি দরকার, আল্লাহ কিছু বান্দার অন্তরে মুচির প্রেম ঢুকাই দিয়েছে। বান্দার জীবনে রিকশাওয়ালা দরকার, আল্লাহ রিকশাওয়ালার অন্তরের মধ্যে রিকশার প্রেম ঢুকাই দিয়েছে। আল্লাহ পাক বলে তোদের যা দরকার গাইডলাইনের আমি আছি তো, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তোদের টেনশন করার দরকার নাই, তোরা শুধু মুস্তাফা নবীকে ভালোবেসে সুন্নাত আপন করে আমার উপর ভরসা করে চল, বাকিটা আমি দেখে নিব।